হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে আপনাদেরকে একজন মহিলার গল্প বলবো। ইয়েস, তো সে যখন কলেজে পড়তো, সে একটা ফিল্ম ইনস্টিটিউটে পড়ছিল, তখন তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। কারণ সেই ফিল্ম ইনস্টিটিউটে একটা প্রোটেস্ট হচ্ছিল, একজনকে আর কি হেড বানিয়ে দেওয়া হয়েছিল সেই অর্গানাইজেশনে, বাট সে ওখানে ডিজার্ভিং ছিল না। তো তাই জন্য সেটা নিয়ে স্টুডেন্টরা প্রোটেস্ট করছিল নানান রকম বিষয় নিয়ে, এবং সেই মেয়েটির ওপর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। বাট সেই মেয়েটি তারপরে একটি শর্ট ফিল্ম বানায়, যেটা ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে যায়, এবং মানে শুধুমাত্র ইন্ডিয়া থেকে একটি ছবি ছিল যেটা কম্পিটিশন সেকশনে ছিল, একটি মাত্র শর্ট ফিল্ম। সেই মেয়েটির নাম হচ্ছে পায়েল কাপাডিয়া, যে হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে। সিরিয়াসলি বলছি, কান ফিল্ম ফেস্টিভ্যালে 1946-এ তখন চেতনানন্দের ছবি নিচানগর সেটা জিতেছিল পামেদিওর। তখন পামেদিওর নাম ছিল না, অন্য নাম ছিল, বাট সেটা জিতেছিল। বাট তারপরে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হওয়ার পর থেকে এটা ফার্স্ট টাইম যে কানে যে সেকেন্ড মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আছে পামেদিওরে ঠিক পরেই গ্র্যান্ড প্রিক্স, সেটা তিনি জিতেছেন। এটা একটা রেকর্ড হয়ে গেছে। প্রথম কথা, এই যে কম্পিটিটিভ সেকশন কান ফিল্ম ফেস্টিভ্যালে, কানে নানান রকমের অনেক সেকশনস আছে, তো মেইন কম্পিটিশনের মধ্যে 30 বছর পরে একটি ছবি গেল, সেটাতে ইটসেলফ একটা রেকর্ড হয়েছিল। এবং যেখানে মানে মানে যে ক্যাটাগরিতে নমিনেটেড ছিল পামেদিওরে, সেখানে নমিনেশন পাওয়াটা বিশাল বড় কথা। কারণ সামনে ফ্রান্সিস ফোর্ড কাপোলা রয়েছে, ইয়র্গস ল্যান্থিমস রয়েছে, তাদের মতো ডিরেক্টরসরা রয়েছে নমিনেটেড। সেখানে তিনি নমিনেশন পেয়েছিলেন এবং ফাইনালি গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ডটা উনি জিতেছেন। সিরিয়াসলি বলছি, খুব প্রাউড একটা মোমেন্ট। এবং সত্যি বলছি, ইন্ডিয়ান সিনেমা ইজ এন গুড স্টেট। লাস্ট ইয়ার একটা ইন্ডিয়ান সিনেমা অস্কারসে গিয়ে অনেক বাস ক্রিয়েট করতে পেরেছিল, এবারে কান ফিল্ম ফেস্টিভ্যালে একজন মহিলা ডিরেক্টর এত বড় একটা অ্যাচিভমেন্ট করে দেখিয়েছে। দারুণ। তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি, আপনারা এটা তো সেলিব্রেট করুনই, পায়েল কাপাডিয়াকে নিয়ে সেলিব্রেট করুন এবং তার ছবিগুলো খুঁজে দেখবার চেষ্টা করুন। তিনি একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন তার এফটিআই এর সময়কার যে প্রোটেস্ট, সেটাকে ব্যাকড্রপে রেখে একটা অসাধারণ লাভ স্টোরি, এবং আ নাইট অফ নোয়িং নাথিং বলে, সেটা মানে খুঁজে বার করে দেখার চেষ্টা করুন। দুর্দান্ত একটা ডকুমেন্টারি কিন্তু, হ্যাঁ। এবং ফিল্মকোপ্যাথ বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তারা পায়েল কাপাডিয়াকে ইন্টারভিউ করেছিল। সেই ইন্টারভিউটা আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আমি ফিল্মকোপ্যাথের সাথে একসাথে অভিষেক চৌবেকে ইন্টারভিউ করেছিলাম, তো আপনারা চাইলে চেক আউট করুন। ওই ইন্টারভিউটাতে এত সুন্দর ইনসাইটস পাবেন। একটা ডকুমেন্টারি জেনারেলি ফ্যাক্টসকে পোর্ট্রে করে, বাট ওই ডকুমেন্টারিটার ম্যাজিকটা হচ্ছে ওটা ইমোশনসকে প্রচন্ড হাইলাইট করে। অসাধারণ একটা ডকুমেন্টারি। তো এই ডিরেক্টরের কাজগুলোকে সেলিব্রেট করুন। তিনি আজকে ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রাউড ফিল করিয়েছেন, অসাধারণ একটা অ্যাচিভমেন্ট করে দেখিয়েছেন। এবং এটা যেরকম একদিকে হয়েছে, তার সাথে অ্যাকচুয়ালি এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালটা ইন্ডিয়ানসরা এবং স্পেশালি মহিলারা মানে অন্য লেভেলে অ্যাচিভমেন্ট করে দেখিয়ে দিয়েছে। তো ইন্ডিয়া থেকে আজ অব্দি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কেউ কান ফিল্ম ফেস্টিভ্যালে কোনো অ্যাওয়ার্ড জেতেনি, বাট সেটা প্রথম করে দেখালো একজন বাঙালি। উনসার্টেন রিগার্ডস বলে একটি ক্যাটাগরি আছে, যেটা মেন সেকশন নয়, প্যারালালি চলে। সেখানে শেমলেস বলে একটি বালগেরিয়ান ফিল্মে অ্যাওয়ার্ড জিতেছে অনুসুয়া সেনগুপ্তা। অনুসুয়া সেনগুপ্তাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন ম্যাডলি বাঙালি বলে অঞ্জন দত্তের ছবিতে তানিয়া বলে যে ক্যারেক্টারটি ছিল, সেটা প্লে করেছিল অনুসুয়া সেনগুপ্তা। তিনি তার সাথে সাথে একজন সফল আর্ট ডিরেক্টরও। সাতু ছক্কে বলে যে ছবিটা ছিল, যেটা নীরজ পান্ডে প্রডিউস করেছিল, সেই ছবিটার আর্ট ডিরেকশন উনি করেছিলেন। সৃজিত মুখার্জি ফরগেট মি নট, যেটা রের একটা অ্যান্থোলজি ছিল, নেটফ্লিক্সে এসেছিল, তাতে অ্যাড ডিরেকশনে কাজ করেছেন। তো শি ইজ এ সাকসেসফুল প্রোডাকশন ডিজাইনার অলসো। এবং তারপরে এই ছবিটার জন্য তিনি বেস্ট অ্যাক্ট্রেস মানে অ্যাক্টর জিতেছেন আর কি। তো অসাধারণ একটা অ্যাচিভমেন্ট বাঙালি হয়ে এবং কলকাতার মেয়ে হয়ে, যাদবপুরে উনি পড়াশোনা করেছেন, আজকে গিয়ে তিনি এই জায়গাটা অ্যাচিভ করে দেখিয়েছেন। তো এবারে সত্যি কান ফিল্ম ফেস্টিভ্যাল বিলংস টু ইন্ডিয়া, এবং দারুণ একটা অ্যাচিভমেন্ট এবারে সবাই করে দেখিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালে। এটা একটা দারুণ প্রাউড মোমেন্ট আর কি, যারা সিনে লাভার্স, যারা সিনেফাইল, তাদের জন্য, জেনারেল অডিয়েন্সের জন্য আমি মনে করি। এবং এটা কিন্তু খুব ভালো একটা সময় অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ছবির জন্য। এবং এই সময়টাকে ইউটিলাইজ করে কিন্তু মানে অ্যাকচুয়ালি সিনেমা হচ্ছে একটা সফট পাওয়ার, সেটাকে ইউজ করে কিন্তু কালচার ইত্যাদি সবকিছু প্রপাগেট করা যায়। আমাদের দেশে যা সমস্যা হচ্ছে সেগুলো দুনিয়াকে দেখানো যায়, নানান রকম কিছু করা যেতে পারে। সিনেমা কিন্তু খুব পাওয়ারফুল একটা মিডিয়াম। তো সাউথ কোরিয়া আজকে দেখুন, যখন জিতলো, প্যারাসাইট যখন জিতলো, তারা কিন্তু সেই অপরচুনিটিটাকে ইউজ করে আজকে দেখুন এই কিছু বছরের মধ্যে সাউথ কোরিয়া নিজের কন্টেন্ট বা নিজের কালচারটাকে কিভাবে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। আজকে আপনি কলকাতায় বেরোন, 4টে সাউথ কোরিয়ান রেস্টুরেন্ট আছে, সাউথ কোরিয়ান জিনিসপত্র বিক্রি হচ্ছে। জাস্ট ভাবুন নিজেদের কালচারটাকে তারা কিভাবে স্প্রেড করে দিয়েছে। তো এখন কিন্তু ইন্ডিয়ার কাছে খুব দারুণ একটা সুযোগ আছে নিজের কালচারকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করে দেওয়ার। তো এটাই বলা ছিল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটাকে নিয়ে অবশ্যই সেলিব্রেট করুন, লেখালেখি করুন, এবং তাদের ছবিগুলো অবশ্যই দেখুন। জাস্ট ফেসবুকে দুটো লাইন লিখে দিলে নয়, তাদের ছবিগুলো খুঁজে সেগুলো দেখার চেষ্টা করুন। এটাই বলবো। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ।